শ্রেণী 21 থেকে কে এর মধ্যমান 26 হলে কে এর মান কত? এই প্রশ্নটি পড়ার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যে মধ্যমান দেওয়া আছে এই মধ্যমানের একটা রুল আছে বা একটা নিয়ম আছে, সেটা জানলেই আমরা অঙ্কটা সহজে করে ফেলতে পারবো বা কে এর মান সহজে বের করতে পারবো। তাহলে আমরা জানি যে মধ্যমান, আমরা কি জানি যে মধ্যমান সমান, আমরা জানি মধ্যমান সমান শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমা যোগ নিম্ন সীমা। কি সীমা? নিম্ন সীমা। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ কত? ভাগ 2। এই নিয়মটা যদি আমরা জানি তাহলে সহজেই আমরা এর উত্তর বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখব যে বা এই যে মধ্যমান কত দেওয়া আছে? 26। তাহলে মধ্যমানের পরিবর্তে আমরা কি লিখবো? 26। উচ্চ সীমা কোনটা? অবশ্যই এটা হলো নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। তাহলে আমরা কি লিখবো? কে যোগ 21 ভাগ 2। এখন আমরা কি করব? কে আর 21 যোগ করব। কে আর 21 কি যোগ করা যায়? না, যায় না। যারা তোমরা বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ করেছো তারা অবশ্যই তোমরা জানো যে 21 গাণিতিক ধ্রুবক আর চলক কখনো যোগ করা যায় না। তাহলে যোগও করা যায় না, গুণও করা যায় না, ভাগও করা যায় না। তাহলে যায় কি? যায় হচ্ছে আড়াআড়ি গুণ। আমি এটাকে বলি হচ্ছে কোণাকুণি গুণ, অর্থাৎ এই পাশেরটার সাথে এই পাশেরটা এবং এই পাশেরটার সাথে এই পাশেরটা গুণ করতে হয়। তার মানে হলো আমরা মনে মনে কি করব? এই 26 এর নিচে একটা 1 ধরবো, মানে এটাকে একটা ভগ্নাংশ চিন্তা করব। এরপরে আমরা কোণাকুণি গুণ করব। এই 2 দিয়ে 26 কে গুণ করব, আবার 1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমরা 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে? কে যোগ 21 সমান, আর এই 2 দিয়ে আবার 26 কে গুণ করতে হবে। তাহলে 26 দুগুণা কত? 52। কত হয়? 52। এখন তোমরা বুঝতেই পারতেছো এর উত্তরটা কি হবে। এই 21 কে এর সাথে কি আকারে আছে? যোগ। তাহলে এই পাশে এসে কি হবে? বিয়োগ। তাহলে আমরা লিখব বা কে সমান 52 বিয়োগ 21। তাহলে এখন আমরা বিয়োগ করব। তা এখন যদি আমরা 52 থেকে 21 বিয়োগ করি তাহলে 1 3 31। তাহলে কে এর মান কত হলো? কে এর মান হলো 31। কি বুঝতে পেরেছেন? আশা করি সংক্ষিপ্ত প্রশ্নটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।